এর কাছে দেখো ভাই, ওটা কি? ওই দূরেরটা দেখতে পাচ্ছ তোমরা? ওই দূরের, ও ও ও সেই ফিলিং ভাই, স্টার্ট বন্ধ করে গাড়ি চালানোর মজাটাই আলাদা। যেরকম কি দেখতে পাচ্ছ, এখন দুটো বাইকে ফুল ট্যাঙ্ক ভরা হচ্ছে ফিউল। এটা যা পড়েছে ভাই, হাত দেখে বুঝতে পারবে না, রোড দেখে বুঝতে পারবে। কুয়াশাটা দেখো, যে আমাদের একটা আরন ভেবে ভরা হচ্ছে, আর একটা তারপরে আমাদেরটাই ভরা হবে। দেখা যাক ওরটায় কত আছে আর আমারটায় কত আছে। ওকে, তো চলো দেখা যাক কোনটায় কতটা আছে, তারপর আমরা বেরোবো। এখানে আমাদের ভরা হচ্ছে, ফুল আপ করা হচ্ছে। দেখো কতটা এলো। গাইজ 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 এরকম কি দেখতে পাচ্ছেন আমাদের অমিত ভাই ভয় খেয়ে খেয়ে ভাই 50-এর বেশি উঠছে না। রাজা তো ভাই আলাদা লেভেলে থাকে, জানো ভাই, রাজা তো ছুটছে। এই যে অমিত ভাই আমাদের দাদা হয়ে গেছে। এই যে আমি, আর এই যে বনলতা রিসর্ট। এখন আমাদের বাকি 160 কিলোমিটার, ওটাকে তাড়াতাড়ি কম করতে হবে। এই ভাই মুখটা ঘুরিয়ে নিচ্ছে, দাদা টিচিং করি। এই মালটা একটু নিয়ে আমাদের লেফটে একটু গাড়ি চালাচ্ছে, সেই জন্য আমাদের এরকম অবস্থা। তো হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেজার বয়। তো এসে গেছি আজকে, মাছ না বলে হবে না ভাই। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমাকে সকালে মর্নিংয়ে এনএস এর ককপিটে, তো রাজার NS 125 যেটা রাইড করছি এখন আমি। চলে এসছে, দেখতেই পাচ্ছ সামনে যাচ্ছে R15 নিয়ে। এটা আমারটা না ভাই, তুমি আগে বলে দিই, এটা আরও একটা অন্য R15। কালার টালার সেম, বাট মডিফিকেশন দেখলে বোঝা যাবে এটা আমারটা না। রাজার ভাই হ্যান্ডেলটা একটু কাঁপছে, সিরিয়াসলি, নট ফর জোকিং। পিছনে রাজা ছিল। চলো এখন আমরা যাই সামনের দিকে। ফ্লাইওভারের উপরে আছি বা নদীর ব্রিজের উপরে আছি, তাটা জানি না। রেল লাইন নিচে, রেল লাইন, পুরুলিয়া স্টেশন নিচে, আর উপরে আমরা। চলো গুগল ম্যাপ যেমন বলে সেরকম দেখতে দেখতে আমরা যাই। তাড়াতাড়ি ড্রপ হয়ে যাচ্ছে। এই যে আমার এখন ভাই পাই, আমাদের ব্যাটম্যান সামনে। ব্যাটম্যানের কন্ট্রোল ভাই আলাদাই আছে, বাট আজকে একজন আমাদের সোমনাথ মিস্ত্রি একটু গড়বড় করে দিয়েছে। ঠিক আছে, ওটাকে আমরা আজকে ঠিক করে নেবো। বাইক কোনো সব পেলে মেজার ইস্যু, একটা নাট বাস ঠিক করে লাগাইনি। দেখছো ভাই আমাদের যাচ্ছে ভাই, রাজা আমাদের ড্রাইভ করছে। রাজা, এই যে আর ইজ আওয়ার রাজা। তো চলো, রাজা হেলমেটটা পরে ভাই একে মাকন্দ লাগছে পুরো। চলো, রাজা আর NS এর সাথে আমি। ভাই একটা পুরুলিয়া ঢোকা মানে একটা পাহাড় পাহাড় ভাব থেকেই যায়। আর গাড়িটা নিয়ে ভাই রাজা কিরকম কাট মারছে দেখলে, চোদা। চলো আর একটু আগে গিয়ে আমরা ক্যামেরা অন করবো আবার। যেমন কি দেখতে পাচ্ছ, এখন আমরা এসে গেছি আমাদের ব্যাটম্যানের উপরে, যাচ্ছি অযোধ্যার দিকে। আর হিলটপ 12 কিলোমিটার এখান থেকে দূরে। তো আমরা এখন এসে গেছি ভাই, এসে গেছি অযোধ্যা হিলস। এই যে সাইনবোর্ড দেখো অযোধ্যা হিলসের।
কুয়াশা কুয়াশা ফগি, এই যে আমাদের অযোধ্যা হিলস। ওকে, তো এখন যাবো আমরা সামনের দিকে। যে ভাই দুদিকে মাঠ, মাঠের মধ্যে আখ ক্ষেত, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আখ গাছ, দুদিকে আখ গাছের ক্ষেত। তো তার মধ্যে দিয়ে রোড, আর তার উপরে ভাই কুয়াশা। একটা ভাই আলাদাই জিনিস বানিয়ে দেয় আবহাওয়াটাকে। ভাই 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 ভাই, এটাই তো ভাই অযোধ্যা হিলস, এটাই অযোধ্যা হিলস ভাই। এটাই তো আরো অ্যাট্রাকটিভ করে অযোধ্যা হিলসকে। এখান থেকে দেখতে পাওয়া যাবে সামনে, বাট এখন আছে কুয়াশা, যার জন্য কি এখন আমাদের ভিজিবিলিটিটা অতটা ভালো হবে না, অনেকটা ভালো কুয়াশা আছে। ডাউনফলটা দেখলে ভাই কে কে বুঝতে পেরেছো একটুখানি বলো আমাকে কমেন্ট করে। এরকম ডাউনফল আসতেই থাকবে, তো ডাউনফলে আমাদেরকে একটু ড্রাইভ করতে হবে সেফলি। ঠিক আছে, এখানে একটা নদী, আগের বারে এসেছিলাম তখনও জল ছিল না, এখন এসছি এখনও জল নেই, যেটা হয়তো শুকনোই থাকে। এখানে ভাই অনেকটা ড্যাম আছে, তো এখানে আমাদের একটুখানি পুরো স্কিল দেখিয়ে দিলাম। অনেকটা ডাউনফল আছে, অনেকটা। তারাও দেখাই কোন যে নামছে ওরা। তো আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিয়ে এখন আমরা আবার যাচ্ছি হিল টপের উদ্দেশ্যে। চলো এখন যাওয়া যাক অযোধ্যা হিল টপে। বেশ ভালো ভালো কিছু ফটোশ্যুট হলো। এবার আমরা একটা রুম লাগবে আমাদের, সেটার ব্যবস্থা করতে হবে। তো চলো যাওয়া যাক, ওপরে ওঠা যাক। এই যে ভাই ওপরে উঠছে, এই যে ওপরে উঠলাম। নিচেটা ভাই মারাত্মক লেভেলের লাগছে ভাই। আরে লাভলি, রাজার গাড়ি ভাই এখানে হেগে দিচ্ছে। লাহার ডুংরি, তো এই জায়গাটার নাম লাহার ডুংরি। চলো ভাই গাড়ি স্টার্টটা বন্ধ করছি। চলো দেখো এবার স্টার্ট বন্ধ গাড়ি নিউট্রালে। ঠিক আছে, চলো দেখি কতটা যায়। এবার স্টার্ট দিয়ে যাচ্ছে ভাই, ওদেরকে স্টার্ট না দিয়ে ধরবো, স্টার্ট না দিয়ে ধরে ফেললাম। লাভলি, ও ও ও সেই ফিলিং ভাই, স্টার্ট বন্ধ করে গাড়ি চালানোর মজাটাই আলাদা। স্টার্ট বন্ধ করে গাড়ি চালানোর মজাই আলাদা ভাই। সিলিংদা মোড়, তো এখন আমরা আছি সিলিংদা মোড়ে। ওকে, জায়গাগুলোর নাম যদিও আমি জানতাম না, এসেছি বাট তাও আমি ঠিক জানতাম না কোন জায়গাটার কী নাম, তো এখন জানতে পারছি। তো যার জন্য খুবই ভালো লাগছে। দেখো ভাই ভিউটা দেখো, সব ভিউ ভাই পাহাড় ছাড়া পাওয়া যায় না। খাড়াই আছে, আপার ড্যাম 9, বামুনি জলপ্রপাত 12, দুর্গা জলপ্রপাত 14। কি শোনা আপার ড্যামে? চলো চলো দেখি ভাই এখন রাজা কোন দিকে নিয়ে যায়। যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। রোদ উঠছে ভাই, রোদ উঠেছে। ভিউ 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 ভিউ, এখানে আর কিছু বলার নেই ভাই, ভিউ ছাড়া। যতই ভিউ দেখো ততই পাগল পাগল লাগে। মানে অনেকটা চড়াই থেকে দেখো, এখান থেকে রোডটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে যে কতটা চড়াই আছে। ওকে, তো অনেকটা বেশ খানিকটা চড়াই তো আছে এখানে। এখন একটা রুম নিতে হবে, দেন ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টও করা হয়নি আমাদের এখনো।
7 কিলোমিটার, বামুনি জলপ্রপাত 3, বাঘমুন্ডি 16। বাঘমুন্ডিও ভাই দেখবো, বাঘমুন্ডি যাওয়ার চেষ্টা করবো। 16 কিলোমিটার এমন কিছু ডিস্টেন্স না আমাদের কাছে। দেখো ভাই ওটা কি, ওই দূরেরটা দেখতে পাচ্ছ তোমরা, ওই দূরের পাহাড়টা, ওই পাহাড়টাই কি বাঘমুন্ডি জানি না, তবে দেখবো। যেহেতু আজকে সারা দিনটা আছি তো ভালো করে ঘোরা হবে। অমিতর অনেকটা আগে গেছে, তোদেরকে একটু চেস করতে হবে এখন। কুয়াশায় জায়গাটাকে অনেক অ্যাট্রাকটিভ বানায়, আর রোদে কমফোর্টেবিলিটাকে অনেকটা বাড়িয়ে দেয় সে ঠান্ডার মধ্যে। তুমি কমফোর্টেবলি সব কিছু করতে পারবে, সেরকম একটা ব্যবস্থা হয়ে যায় রোদের জন্য। চলো ভাই দেখি এদিকে কি আছে। রাজা বলছে এদিকে কিছু আছে, তো আমরা দেখি এদিকে কি আছে বা কি থাকতে পারে। ওকে, ভাইয়ের রিয়াকশন দেখো। চলো ওই যে ভাই দেখতে পেয়েছি, ওই যাচ্ছে সামনে।